রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে তোমরা প্রচন্ড গরমও পাবা না, আবার প্রচন্ড ঠান্ডাও পাবা না। নাদিষ্ণুদুষ্ণ এমন ভাব চির বসন্ত দিয়ে রব্বুল আলামিন জান্নাতকে সাজালে। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, জান্নাতের একটি হুরের মুখের মধ্যে যে লালা আছে, আমাদের মুখে লালা আছে না নাই? এই লালাগুলি ভালো লাগে না, কিন্তু বিশ্বনবী বলছেন জান্নাতের এক একজন হুরের মুখের এক ফোঁটা লালা যদি বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সমস্ত লবণাক্ত পানি আর সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, বিশ্বনবী বলছেন এক ফোঁটা লালা এত মিষ্টি, তার কারণে সমুদ্রের সব লবণাক্ত পানিগুলি মুহূর্তের মধ্যেই মিষ্টি হয়ে যাবে। আবার বিশ্বনবী বলছেন, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে, মিয়া এই জান্নাত এইভাবে পাওয়া যায় না, এই জান্নাত পাইতে হলে কোরআনের আন্দোলন করতে হয়। কথা বলেন, এই জান্নাত পেতে হলে ইসলামের জন্য শহীদ হতে হয়, এই জান্নাত পেতে হলে শরীফ উসমান হাদির মতো শাহাদাতের নজরানা পেশ করতে হয়। আল্লাহ বললেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন আলাদা হয়ে যাও, যাও সব আলাদা হও। তখন দল হবে দুইটা, এক হবে ডানপন্থী আর এক হবে বামপন্থী। আল্লাহ, যারা দুনিয়ায় আমরা ডানপন্থী ছিলাম, ইসলামের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে ছিলাম, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিন। বলেন আমিন। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নাম নির্ণয় হয়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামীদের মধ্যখানে কল কনফারেন্স করাবে, ভিডিও কল কনফারেন্স। আপনারা ভিডিও কলে কথা বলেন না? বলেন বলেন। যাদের জামাই বিদেশে থাকে এরা সারাদিন কি করে? ভিডিও কলে কথা বলে। এই ভিডিও কলের কথা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে বলছেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামীদের মধ্যখানে আল্লাহ তাআলা একটা ভিডিও কল কনফারেন্স করাবেন, একজন আরেকজনকে দেখতেও পাবে, আবার কথাও বলতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। এর কয়েকটি কারণ। প্রথম নাম্বার কারণ হচ্ছে, একটি বুঝেন, আপনার কাছে লাক্সারি গাড়ি আছে, ধরেন BMW, পোর্টসে, ফেরারি, এই গাড়ি দিয়ে আপনি চলেন। আপনি যখন দেখবেন যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় অথবা গাড়িতে সফর করা অবস্থায় একজন লোক প্রচণ্ড শীতে কাঁপুনি তার, কিন্তু সে শুয়ে আছে রেলওয়ে স্টেশনে, যখন দেখবেন মনটা আপনার শুকরিয়া আদায় করবে আর মনটা ভরে যাবে, ঠিক কিনা? তো জান্নাতীরা যখন দেখবে জাহান্নামীরা কি পরিমাণ কষ্টে, কি পরিমাণ জ্বালা, কি পরিমাণ মাসাকার অবস্থা তাদের, আর জান্নাতীরা কত আনন্দে আছে, এটা দেখে জান্নাতীদের হৃদয়গুলি মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামীদের মধ্যখানে আল্লাহ তাআলা ভিডিও কল কনফারেন্স করায় দিবেন। সর্বপ্রথম বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চায়। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। বিশ্বনবী বলছেন, জান্নাত কত সুন্দর জানো নাকি? জান্নাত এত সুন্দর, এত নেয়ামত জান্নাতে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ হৃদয় দিয়ে কল্পনা করে নাই জান্নাত কত সুন্দর হবে। সুবহানাল্লাহ পড়েন। ও মিয়া, আপনি যদি জোয়ানপুরে একটা সুন্দর বিল্ডিং বানাতে চান, যেটা দেখে মানুষের চোখ ধাঁধানো হয়ে যাবে, তাহলে আপনার প্রয়োজন পড়বে আর্কিটেক্ট, ডিজাইনার। তো ডিজাইনাররা একসাথে হয়ে, আর্কিটেক্ট যারা আছে এরা পরামর্শ করে আপনাকে সুন্দর চমৎকার একটা বিল্ডিং বানিয়ে দিতে পারবে, যেটা দেখলেই মানুষের চোখ জুড়ে যাবে। আর যদি ধরেন আমারে বলেন যে হুজুর আপনি তো বড় বড় কথা বলেন, এটা বিল্ডিং এর ডিজাইন দেন, তো আমি এমন ডিজাইন দিব যেটা দেখলে মানুষ হাসাহাসি করবে, ঠিক কিনা? পৃথিবীর সব ডিজাইনাররা যদি একসাথে হয়ে গোল মিটিং করে, আর্কিটেক্টরা যদি একসাথে হয়ে যায়, জান্নাতের স্বর্ণখচিত চেয়ার, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সেই চেয়ার যে কত চমৎকার হবে, পৃথিবীতে সমস্ত আর্কিটেক্ট ডিজাইনাররা একসাথে হয়ে একটা চেয়ারের ডিজাইন বানাতে পারবে না।
তো জান্নাতকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন, জান্নাতের ওয়েদার কেমন হবে আল্লাহ তাআলা সেটা কোরআনে বলছেন। শুনো, জান্নাতের যে ওয়েদার আছে সেটা কেমন হবে। এই যে জোয়ানপুরে যখন প্রচন্ড শীত হয়, ভাল লাগে না আমাদের, তাই না? আবার যখন প্রচন্ড গরম হয় ওই সময় আমাদের কাছে ভালো লাগে না। তার মানে প্রচন্ড গরমও মানুষ পছন্দ করে না, প্রচন্ড শীতও মানুষ পছন্দ করে না। বাংলাদেশের একটা পছন্দনীয় ঋতু আছে, ঋতুটির নাম কি বলেন জানেন না? বসন্ত। এই বসন্ত এই ঋতুটা, এই সময়টা মানুষের কাছে ভালো লাগে। তখন গরমও নাই, ঠান্ডাও নাই, সুন্দর একটা নাদিষ্ণ ভাব দিয়ে ঋতুকে যিনি সাজিয়েছেন তিনি কে? তো আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ওয়েদার হবে এমন, লা ইয়ারাউনা ফিহা শামসান, সেখানে সূর্যের প্রচন্ড তাপও নাই, ওয়ালা জামহারিরা, এবং প্রচন্ড ঠান্ডাও নাই। নাদিষ্ণ ভাব দিয়ে জান্নাতকে যিনি চির বসন্ত করে সাজিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। রব্বুল আলামিন বলেন গোলাম শুনো শুনো, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে তোমরা প্রচন্ড গরমও পাবা না, আবার প্রচন্ড ঠান্ডাও পাবা না। নাদিষ্ণ এমন ভাব চির বসন্ত দিয়ে রব্বুল আলামিন জান্নাতকে সাজালেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার ভাইয়েরা, জান্নাতের এক একটি হুর কত চমৎকার হবে। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, জান্নাতের একটি হুরের মুখের মধ্যে যে লালা আছে, আমাদের মুখে লালা আছে না নাই? এই লালাগুলি ভালো লাগে না, কিন্তু বিশ্বনবী বলছেন জান্নাতের এক একজন হুরের মুখের এক ফোঁটা লালা যদি বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সমস্ত লবণাক্ত পানি আর সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, বিশ্বনবী বলছেন এক ফোঁটা লালা এত মিষ্টি, তার কারণে সমুদ্রের সব লবণাক্ত পানিগুলি মুহূর্তের মধ্যে মিষ্টি হয়ে যাবে। আবার বিশ্বনবী বলছেন জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে, মিয়া এই জান্নাত এইভাবে পাওয়া যায় না, এই জান্নাত পাইতে হলে কোরআনের আন্দোলন করতে হয়। কথা বলেন। এই জান্নাত পেতে হলে ইসলামের জন্য শহীদ হতে হয়। এই জান্নাত পেতে হলে শরীফ উসমান হাদির মতো শাহাদাতের নজরানা পেশ করতে হয়, ঠিক কিনা? বাংলাদেশের একজন আলেম ছিলেন, 13টি বছর জেলখানায় বন্দী ছিলেন, নাম কি বলেন? হ্যাঁ, সাইদি, আল্লামা সাইদি। আল্লাহ তাআলা তিনার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আপনাদের এখানে নাকি আসছিল, এই মাঠে আসছিল। আল্লাহু আকবার। তাহলে তো আল্লামা সাইদির রোপণ করা এই জমিন, এটা তো আমি প্রথমে বুঝতে পারি নাই। ভাই বলছে যে এই মাঠে আল্লামা সাইদি এসেছিল। আল্লাহ তাআলা আল্লামা সাইদির মতো করে আমাদেরকে কবুল করুক। 13টি বছর জেলখানায় বন্দী ছিলেন। আমি 1 বছর 2 বছর, 1 দিন 2 দিন 3 দিন আপনি ঘরের মধ্যে আপনার দরজা বন্ধ রেখে আপনি বসে থাকেন, দেখবেন কেমন লাগে। 13 বছর, একথা বলা যত সহজ, বাস্তবতায় ততই কঠিন। 13টি বছর জেলখানায় বন্দী ছিলেন। অসংখ্যবার তিনাকে বলা হয়েছে যে আপনি আমাদের সামনে আত্মসমর্পণ করেন, আপনাকে দেদারসে ছেড়ে দিব, গাড়িও দিব, এসিও দিব, সব দিব, শুধুমাত্র আপনি ইসলামী আন্দোলনের কথা বলা বন্ধ করে দেন। তিনি বলেছেন প্রয়োজনে জীবন যাবে, তারপরেও ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়া আমি বন্ধ করব না, ঠিক কিনা? আল্লামা সাইদির সেই বক্তৃতা আজও রেকর্ড আছে ইউটিউবে। তিনি বলেছিলেন আজ থেকে বহু বছর আগে যদি আমাকে শহীদ হতে হয়, আমার রক্তের প্রতিটি ফোঁটার বিনিময়ে যেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়। যেই জমিনে আল্লামা সাইদি শহীদ হয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে অসংখ্য আলেমের গলার মধ্যে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অসংখ্য আলেমকে গলার মধ্যে রশি বেঁধে, বুকের মধ্যে রশি বেঁধে, কোমরে রশি বেঁধে জেলখানায় আয়না ঘরে নেওয়া হয়েছে। এদেশের আলেমেরা সহ্য করেছেন। তার মানে বোঝা যায় এই দেশের ইসলামের সূর্য হবে
যে রক্ত দিয়ে এই জমিনের মধ্যে বীজ ফোটানো হয়েছে, এমন গাছ তৈরি হবে যেই গাছ হবে ইসলামের গাছ। কথা বলেন। তবে এরা আমাদেরকে ভয় পাওয়াতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমরা যে মিছিলে হাঁটি ওই মিছিলের সামনে ছিল সাইয়েদনা ওমর। আমরা যেই মিছিলে হাঁটি সেই মিছিলের সামনে ছিল সাইয়েদনা আবু বকর। আমরা এমন শহীদি কাফেলার নেতৃত্ব দেই যেই শহীদি কাফেলার নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং দু জাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন। সুতরাং যেই কাফেলার নেতৃত্ব দিয়েছেন ওমর, যেই কাফেলার নেতৃত্ব দিয়েছেন আবু বকর, যেই কাফেলার নেতৃত্ব দিয়েছেন আল্লাহর হাবিব, সেই কাফেলাকে জেল জুলুমের ভয় দেখিয়ে ফাঁসির কাষ্ঠের ভয় দেখাতে পারবা, জেলখানায় বন্দি করতে পারবা, কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছনে নিতে পারবা না, পারবা না, পারবা না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জান্নাত পাওয়া আমরা যত সহজ ভাবি, জান্নাত পাওয়া এত সহজ নয়। তবে আল্লাহর হাবিব বলছেন এমন কিছু ব্যক্তি আছে যারা মারা যেতে দেরি, কিন্তু জান্নাতের পরওয়ানা তাদের জন্য জারি হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলছেন যারা জিহাদের ময়দানে গিয়ে জমিনে রক্ত ঢেলে দেয়, যারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে জীবিত বলবা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তাদেরকে রিজিক যিনি পৌঁছায়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বলছেন যে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় তার কবরে কোনো জবাব দেয়া লাগে না, সওয়ালের সম্মুখীন হওয়া লাগে না। মরতে দেরি, কবরে যেতে দেরি হয়ে যায়, তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয় কে? সেই কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় গিয়ে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে চিরতরে জীবন্ত যিনি রাখেন তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বলছেন শোনো জান্নাত কত সুন্দর। জান্নাতের মধ্যখানে কিয়ামতের মাঠে রব্বুল আলামিন যখন বলবেন যাও তোমরা জান্নাতে চলে যাও, জান্নাতের ফেরেশতারা বা তাদেরকে আহলান সাহলান দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা তাদেরকে বলবে আহলান সাহলান, স্বাগতম, অনেক কষ্ট করেছো কোরআনের জন্য, অনেক কষ্ট করেছো ইসলামের জন্য, তবে আজ আর কষ্ট করা লাগবে না। একবার যে জান্নাতে ঢুকবে জীবনে কোনো দিন জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার জান্নাতের মধ্যে যখন ঢুকবে বিশ্বনবী বলছেন জান্নাতের হুরদেরকে দেখার পরে কোন মানুষ এক নজরে তাকাবে 50,000 বছর পার হয়ে যাবে। আবার বিশ্বনবী বলছেন জান্নাতের চেয়ারের মধ্যে জান্নাতীরা কেমন করে বসবে সেটা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে কেমন করে তারা বসবে। রব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। জান্নাতের স্বর্ণখচিত চেয়ারের মধ্যখানে পায়ের উপরে পা তুলে জান্নাতীরা বসবে, আর জান্নাতের হুরেরা চতুর্দিক দিয়ে তাদেরকে নেচে নেচে গান শোনাতে থাকবে।
সুবহানাল্লাহ পড়েন। অনেকে উঠা বসা করতেছেন কেন? আর 20 মিনিট থাকা যাবে না। যেই আলোচনা ধরেছি দীর্ঘ সময়ের কথা, শুধু আমি বলেছি আনিল মুজরিমিন, জান্নাত আর জাহান্নামীদের মধ্যে রব্বুল আলামিন কল কনফারেন্স করাবেন। তাহলে যে জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখবেন, ওই জান্নাতের কিছু কথা জানার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আবার জান্নাতের মধ্যে রব্বুল আলামিন কি সুন্দর ড্রিঙ্কস রাখলেন। রব্বুল আলামিন বললেন জান্নাতের মধ্যে 4 ধরনের পানীয় থাকবে। এক হলো দুধের নহর, আর এক হলো মধুর নহর, আর এক হলো রব্বুল আলামিন বললেন এমন করে মদের নহর থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, জান্নাতের মধ্যে শুধু 1 ডোক 2 ডোক নয়, এমন বিশাল মদের নহর দিয়ে দিব, যতটুকু মনে চাই শুধু টান দিবা। সুবহানাল্লাহ পড়েন। ও মিয়া, দুনিয়াতে যারা মদ খায় নাই, গাঁজা খায় নাই, বাবা খায় নাই, ইয়াবা খায় নাই, এগুলি খায় আপনাদের এখানে? হ্যাঁ আছে, আছে গাঁজা আছে। এরপর আরেকটার নাম দিছে বাবা, আছে আছে আছে। তাহলে তুমি বাবা খাইলা, এখন মাও খাও। এগুলি কে নাম দিছে? ওই কুমিল্লাতে একজনকে প্রশ্ন করেছে তুমি কি করতে চাও? বলে আমি গাছ লাগাতে চাই। বলে ভালো কথা, কি গাছ লাগাবা? কয় গাজার গাছ। কয় এরা কোনো কথা কইলা? এগুলি আছে না নাই? যেসব যুবকেরা এগুলি থেকে বেঁচে যাবে, আল্লাহর হাবিব বড় চমৎকার কথা বলছেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেয়া ছাড়া 1 কদম সামনে আগানো যাবে না। তার মধ্য থেকে প্রথম প্রশ্নই হবে যৌবনকালে তুমি কি করেছ? আল্লাহু আকবার। এবার দেখবে যে যৌবনকালে সে শুধু গার্লস স্কুলের সামনে দাঁড়ায় আছে না নাই? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মেয়েদেরকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করে, আছে না নাই? আপনাদের এখানেও আছে, নওগাঁও আছে, কি কোন? এবার দেখবে যে যৌবনকালে তুমি লাঠি ছোটা নিয়ে ইসলাম এবং মুহাদ্দিস মুফাসসিরদের বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে গিয়েছ, আছে না নাই? ও আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলি 500 টাকার জন্য আর সিঙ্গারা চমচার জন্য এমন জায়গায় যাবেন না, যেই জায়গায় গেলে রেকর্ড হয়ে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহর সামনে দাঁড়ালে লজ্জায় পড়ে যাবা। সাইয়েদানা আদি ইবনে হাতিম বলছেন মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজামান ফায়ানজুরু আইমানা মিনহু ইল্লা মা কদ্দামা মিন আমালিহি। বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে বান্দা এবং রবের মধ্যখানে কোনো পর্দা থাকবে না। বান্দাও রবের সাথে কথা বলে, আবার রব বান্দার সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু। কোন বর্ণনা এসেছে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজামান, মানে আল্লাহ তাআলা বান্দার সাথে কি কথা বলবে সেটা বান্দাও বুঝে, আবার বান্দা কি কথা বলে সেটা তো আল্লাহ বুঝেনি। সুবহানাল্লাহ পড়েন। মাঝখানে কেউ তর্জমা করে দেয়া লাগবে না। আবার অন্য বর্ণনা এসেছে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাব, আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি আল্লাহ তাআলা তার বান্দার সাথে দেখা করবে। এবার জোয়ানপুরের ভাইরা একটু ভাবেন যে আল্লাহর সামনে যে সরাসরি দাঁড়াবেন, কি চেহারা নিয়ে দাঁড়াবেন, কি আমল নিয়ে দাঁড়াবেন। তবে আমরা এমন আমল নিয়ে দাঁড়াতে চাই যে আমল নিয়ে দাঁড়ালে আল্লাহ বান্দাকে বলে বান্দা আমি তোমাকে সব চাইতে বেশি ভালোবাসি, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমার ভাইরা, জান্নাত কত সুন্দর করে আল্লাহ সাজালেন। জান্নাতের মধ্যে রব্বুল আলামিন এত সুন্দর পানি রাখলেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। শারাবান তাহুরা নামে পবিত্র পানি জান্নাতে যিনি রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এটা কি সাধারণ পানি? এটা এত মজার পানি। পৃথিবীর সব ড্রিঙ্কস গুলো যদি একসাথে করা হয়, জান্নাতে শারাবান তাহুরার 1 ডুব পরিমাণ মজা পৃথিবীর সব ড্রিঙ্কস গুলোর মধ্যে কোনোদিন দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়েন।
এরপরে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আরো কত নাজ নেয়ামত রাখলেন। জান্নাতীরা আবার যখন শরাব খাবে, মদ খাবে, সব খাবে, আবার যখন হুরদের নাচানাচি দেখবে, এবার জান্নাতীদের মনের মধ্যে বড় মন চাবে, যদি একটু পাখির গোশত ভুনা করে খেতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, এই কথা যখনই তোমার হৃদয়ে মনে চাবে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। রব্বুল আলামিন বলেন, ওই সময় যখনই তোমার একটুখানি হাঁসের গোশত, পাখির গোশত খেতে মনে চাবে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, তোমার হৃদয়ে বলতে দেরি হয়ে যায়, কিন্তু তোমার সামনে ভুনা হতে দেরি হয় না। এবার জান্নাতীদের সামনে বিভিন্ন ফল দেয়া হবে, খাবার দেয়া হবে। জান্নাতীরা বলবে, ইয়া রাব্বুল আলামিন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, এই যে আপনি আমাদের সামনে কোয়েল পাখি দিলেন, দোয়েল পাখি দিলেন, এই যে চড়ুই পাখি দিলেন, এইগুলি তো দুনিয়ায় খাইছি। কথা বলেন, খাইছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুন্দর করে কমলা লেবু দিবে, আপেল দিবে। জান্নাতীরা বলবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, জান্নাতীরা বলবে, হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, আল্লাহ ইতিপূর্বে তো এই সব খাবারগুলি খেয়েছি। আল্লাহ বলবে, বান্দা এগুলি মুখে দিয়ে দেখো, এগুলি সাধারণ কোনো বাংলাদেশের কলা নয়, যেই কলার ছোলাগুলি খাওয়া যায় না। জান্নাতের কলা হলো এমন কলা, যার কলাও খাওয়া যায়, ছোলাও খাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। মিয়া বিশ্বনবী বলছেন, জান্নাতীরা যখন প্লেটের মধ্যখানে খাবার খাবে, যেই প্লেটে জান্নাতীদের কাছে খাবার সার্ভ করা হবে, জান্নাতীরা খাবার খেতে খেতে কোন দিক দিয়ে খাবারের সাথে প্লেটও খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বললেন না? মিয়া সেই জান্নাতে যাওয়ার জন্য অনেকে শহীদ হয়, আবার কেউ 1 ঘন্টা বসে জান্নাতের আলোচনা শুনবে, তার ভাল লাগে না। রব্বুল আলামিন বলেন, জান্নাতে কাদের বাড়ি হবে শোনো শোনো। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা রাতের বেলা আরামে ঘুমাতে পারে নাই। ডিজিএফআই কল দিয়ে বলে, কোথায় আছো? এরা ঘরের ঠিকানা দিতে পারে না, কারণ এদের কোনো ঘর নাই। কথা বলেন। রব্বুল আলামিন বলছেন, যারা কোরআনের জন্য কাজ করে, ইসলামের জন্য যারা কাজ করে, দুনিয়ায় তাদের কোনো ঘর বাড়ি না হলেও আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা বলে দাও আবশিরু বিল জান্নাহ, তাদেরকে এমন বিশাল 10 দুনিয়ার চাইতে বিশাল বড় জান্নাতের তোমরা মালিকানা বানায়া দাও। ও মিয়া, জান্নাতের মালিকানা কেমন করে হবেন? আল্লাহর হাবিব বলছেন, বাবা মারা গেলে যেমন করে সন্তানেরা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়ে যায়, ও মিয়া, স্বামী মারা গেলে স্ত্রী যেমন ওয়ারিস সূত্রে ঘরের মালিক হয়ে যায়, আবার যেমন করে সন্তান মারা গেলে সন্তানের সম্পত্তি ওয়ারিস সূত্রে বাবা মা মালিক হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন, এমন করে মুমিনেরা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়ে যায়। সে কথা কোরআনে আছে না নাই? কথা বলেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যারা এই কোরআনের কথা বলে, কোরআনের জন্য কাজ করে, নির্দিষ্ট তাদের কোনো ঘর না থাকলেও আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাদেরকে তোমরা জান্নাতুল ফিরদাউসের মালিকানা দিয়া দাও। মিয়া, সেই জান্নাতে যেতে চাই কি চাই না? এজন্য আমার ভাইরা,
রব্বুল আলামিন বলছেন 4 ধরনের মানুষ জান্নাত পাবে না। এই যে জান্নাতের নাজ ও নেয়ামতের কথা বললাম, এটা তো সামান্য কথা। আল্লাহর হাবিব বলেছেন মালা আইনুন রাআত, কোন মানুষ চোখ দিয়ে কখনো জান্নাতের সৌন্দর্য দেখে নাই। কোন মানুষ ওয়ালা উযুনুন সামিআত, কোরআনে হাদিসে যত বর্ণনা করা আছে জান্নাতের পরিপূর্ণ বর্ণনা নাই। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষ হৃদয় দিয়ে ভাবতেই পারে নাই জান্নাত কত চমৎকার হবে। আল্লাহু আকবার। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এবার রব্বুল আলামিন বলছেন 4 ধরনের এমন মানুষ আছে যারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের কপালে জুটবে না। আল্লাহ আপনি তাদের সাথে আমাদেরকে শামিল করেন না, বলেন আমিন। সূরা ফাতিহাতে আল্লাহ সেটা শিখালেন। যারা অভিশপ্ত হয়েছে, যারা কোরআনের কর্মীদেরকে মেরেছে, তোমরা দোয়া করো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহাতে প্রতিদিন আমরা দোয়া করি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনি লানত করলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো জোরে বলেন। প্রতিদিন সেই দোয়া আছে না নাই? আল্লাহ বলছেন 4 ধরনের মানুষকে রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম দিবে। নাউযুবিল্লাহ বলেন। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলছেন আনিল মুজরিমিন, ওই যে বলছিলাম জান্নাতীরা জাহান্নামীদের সাথে ভিডিও কলে কথা বলবে। তো কথা যখন বলবে, এবার জাহান্নামের অবস্থা কি হবে 2-1 মিনিট শোনা যাবে। জান্নাত থেকে জাহান্নামীরা কথা বলে তাদেরকে প্রশ্ন করবে, তারা সেই 4টি উত্তর দিবে। তবে জান্নাতের কথা তো একটু টুকটাক শুনলেন, এবার জাহান্নামের অবস্থা কি হবে। কোরআনে আল্লাহ তাআলা যেখানে জাহান্নামের কথা বলেছেন সেখানে জান্নাতের কথাও বলেছেন, আবার যেখানে জান্নাতের কথা বলেছেন একটু পরেই জাহান্নামের কথা আছে না নাই? তার মানে বোঝা যায় ভয় এবং আশায় দুটোর মাধ্যমে জীবনকে পার করতে হবে। আশা রাখতে হবে যে গোটা পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে যায় আল্লাহ বোধহয় আমাকে জান্নাত দিবে। আবার এটা ভয়ও রাখতে হবে পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে যায় আমি বোধহয় জাহান্নামে হয়ে যাব। এই ভয় এবং আশার মধ্যখানে জীবনটাকে যারা পার করবে তাদেরকে সফলতা যিনি দিবেন তিনি কে? জাহান্নামীদের অবস্থা কি হবে? রব্বুল আলামিন জাহান্নামীদেরকে সব জাহান্নামীদেরকে ডাকবে, ডেকে বলবে ও জাহান্নামীরা এদিকে তাকাও, এদিকে শোনো। এবার জাহান্নামীরা তাকাবে। বিশ্বনবী বলছেন এরপর রব্বুল আলামিন হাতের মধ্যে একটা বকরি নিবে আর একটি ছুরি নিবে, ছুরি দিয়ে বকরিটাকে জবাই করে দিবে। জাহান্নামীদেরকে বলবে জাহান্নামীরা বলো তো দেখি এই যে আমার হাতের মধ্যে বকরি আছে বকরিটির নাম কি? সবাই বলবে মৃত্যু। কি? মৃত্যু। এবার রব্বুল আলামিন বলবেন ও জাহান্নামীরা শোনো শোনো, এই যে তোমাদেরকে জাহান্নামে দিলাম, জান্নাতে জান্নাতীদের মধ্যে ঢুকায়া দিলাম, এবার এই মৃত্যু নামক বস্তুটাকে চিরদিনের জন্য জবাই করলাম, সুতরাং জাহান্নামে জীবনে কোনোদিন তোমাদের আর মৃত্যু হবে না। তার মানে জ্বলতেই থাকো। কতদিন জ্বলবা তা পৃথিবীর কেউ জানে না, যিনি জানে তিনি কে? রব্বুল আলামিন বলছেন জাহান্নামীদেরকে যখন উত্তপ্ত গরম আগুন, বিশ্বনবী বলেছেন পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি গরম হবে। আল্লাহু আকবার। এবার জাহান্নামীদের চামড়াগুলি ঝলসে যাবে, পড়ে যাবে, সরকার হয়ে যাবে, মাসাকার হয়ে যাবে। ও মিয়া, আপনি যদি একটু আগুনের মধ্যে পড়েন 5 সেকেন্ড আগুনতে থাকা যায়? বলেন থাকা যায়? 1 মিনিট আগুনের মধ্যে থাকলে গোটা শরীরটাকে আগুন ঝলসে দেয়। এরপরে বার্ন ইউনিটে যেতে হয়। যদি সম্ভাবনা বেশি হয় ভালো হয়ে যায়, আর না হয় পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। 1 মিনিট দুনিয়ার আগুন সহ্য করা যায় না, আর 69 গুণ বেশি গরম আগুন জাহান্নামে সহ্য করা যাবে? বলেন যাবে? কথা বুঝতেছেন?
এবার আগুন দিয়ে যখন তাদের শরীরটা ঝলসে যাবে, পুড়ে যাবে, সারকার হয়ে যাবে, জাহান্নামীরা ভাববে এই তো চামড়া পুড়ে গেছে, এখন হয়তো মৃত্যুবরণ করব। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, ও এখানে মৃত্যু নাই, মরণ দুনিয়াতে একবার। আল্লাহর হাবিব বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা যে অনেক কষ্টে ছিল, অনেক ক্লাসে ছিল, অনেক সাফার করেছে, তারা জান্নাতে ঢোকার সাথে সাথে পৃথিবীতে কষ্ট নামক কোনো জিনিস ছিল সেটা মুহূর্তে তারা ভুলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সে যে দুনিয়াতে অনেক আনন্দে ছিল, সে যে দুনিয়াতে অনেক আরাম আয়েশ করেছে, অনেক গাড়িতে চলেছে, এসিতে ছিল, জাহান্নামে ঢোকার সাথে সাথে মুহূর্তের মধ্যেই পৃথিবীতে সুখ বলতে কিছু জিনিস ছিল, মুহূর্তে সে ভুলে যাবে। আল্লাহু আকবার। এবার জাহান্নামীদের আগুনগুলি যখন জ্বলসে শেষ হয়ে যায়, এবার আল্লাহ তাআলা বলছেন কি হবে তাদের অবস্থা শোনো। কোরআনে সব আল্লাহ বলছেন। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, জাহান্নামীদেরকে তাদের শরীর যখন আগুনে ঝলসে যায়, পুড়ে যায়, সারকার হয়ে যায়, মাসাকার হয়ে যায়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন, গোলাম শোনো শোনো, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা, তাদের চামড়াগুলি একবার পড়ে যাবে, আবার নতুন করে তাদের চামড়া বানিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি পড়ে যাবে, আবার চামড়াগুলি নতুন হয়ে যাবে। এমন করে হাজার হাজার বছর, কোটি কোটি বছর চামড়াগুলি পড়বে, তাদের কলিজাগুলি পড়বে, আবার নতুন করে দেওয়া হবে। আর রব্বুল আলামিন আরশে আজিম থেকে বলবেন, লিয়াযুকুল আযাব, আজকের আযাব তোমরা গ্রহণ করো। আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায়া দেন, বলেন আমিন। আবার রব্বুল আলামিন বলছেন, জাহান্নাম যখন ফেনা ছাড়বে, জাহান্নাম যখন বিশাল বড় গর্জন দিবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। রব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা, জাহান্নামীরা যখন গর্জন শুনবে, শাহীকা ওয়া হিয়া তাফুর, মুহূর্তের মধ্যেই থরথর করে তারা কেঁপে যাবে। কিন্তু কেঁপে কেঁপে সেদিন কোনোদিন কোনো লাভ হবে? আরো জোরে বলেন, হবে হবে। জাহান্নামীদের যখন অনেক পেটে ক্ষুধা আছে না নাই? ও মিয়া, দিনকে দিন যদি না খাইয়ে রাখা হয়, আপনার পেটে খিদা লাগবে না? লাগবে। ও মিয়া, সকালবেলা একটু না খেলেই তো দুপুরবেলা মাথা গরম হয়ে যায়। আবার সকালবেলা খেতে খামারে যাওয়ার সময় খাবার যদি স্ত্রীদের দিতে একটু দেরি হয়ে যায়, তাইলে তো বউরে পিটানো শুরু করে। আছে না নাই? আপনারা বউ পিটান তো? বউরে পিটান। বউ পিটানো অনেক সওয়াবের কাজ। কথা বলে। ও মিয়া, পেটের মধ্যে একটু ক্ষুধা লাগলেই তো মাথা ঠিক থাকে না। এবার স্ত্রীকে ধমক, মেয়েরে ধমক, তাড়াতাড়ি খাবার দে, নাহলে এক্ষুনি বাপের বাড়ি চলে যা। আছে না নাই? আমার ভাইরা, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, তাদের পেটের মধ্যে ক্ষুধা লাগবে। এবার জাহান্নামীরা বলবে, আল্লাহ দুনিয়ায় তো অনেক কিছু আমাদেরকে খাইয়েছ, কত কোরমা পোলাও খেলাম, কত আনন্দে থাকলাম, ঘি দিয়ে কত কাচ্চি পোলাও খেলাম, দুনিয়ার মধ্যে বাফেট খেলাম, প্রতিদিন বুফে খেলাম, এত সুখের মধ্যে তুমি দুনিয়ায় রাখলাম, আজকে আমাদেরকে একটুখানি খাবার দাও। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমার জন্য জাহান্নামে খাবারের ব্যবস্থা আছে দুই ধরনের। কয় ধরনের বলেন? কথা বলেন। জাহান্নামীদেরকে রব্বুল আলামিন দুই ধরনের খাবার দিবে, এক হবে যাক্কুম আর এক হবে দড়ি। রব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল লাসীমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। জাহান্নামীদের সামনে যখন প্রচন্ড ক্ষুধার অবস্থায় তাদের সামনে খাবার দেয়া হবে, জাহান্নামীরা তখন এদিক সেদিক তাকানোর সুযোগ নাই। ও মিয়া, যখন আমাদের পেটে অনেক খিদা লাগে, তখন আমাদের সামনে যখন ডাল ভাত আর গরম ডাল ভাত আর যখন আমাদেরকে ডিম দেয়া হয়, আলু ভর্তা দেয়া হয়, ইচ্ছা মতো কোন সময় পেটের ভিতরে নিব, ঠিক কিনা?
যখন পেটে অনেক খিদা থাকে তাড়াতাড়ি করে লোকমা দেয়। জাহান্নামীদের অবস্থাও এমন হয়ে যাবে, জাহান্নামীরা এদিক সেদিক না তাকিয়ে, খাবারের দিকে না তাকিয়ে যাক্কুম ফল মুহূর্তের মধ্যেই মুখের মধ্যে যখন দিবে, কি হবে তাদের অবস্থা? আল্লাহ বলছেন, তাআমুল আসীমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ বলছেন তাআমুল আতীম, এরা যখন যাক্কুম ফল পেটের ভিতরে নিবে, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, মুহূর্তের মধ্যেই তাদের পেটগুলি মাসাকার হয়, পেটের চর্বিগুলি মুহূর্তের মধ্যে পুজের ন্যায় গলে গলে পড়ে যাবে। আল্লাহ এমন জাহান্নাম থেকে আপনি বাঁচায়া দেন, বলেন না আমিন। আবার রব্বুল আলামিন বলছেন জাহান্নামীদের দ্বিতীয় নাম্বার খাবার হবে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', ওজুহুন ইয়াওমাইদিন নাঈমা। জাহান্নামীদের খাবার হবে, রব্বুল আলামিন বললেন দরে, এই খাবার যত খাবে তৃষ্ণা তত বাড়বে। আল্লাহু আকবার। সেই জাহান্নাম থেকে আমরা পানা চাই কি চাই না? সবাই চাই। কিয়ামতের ময়দানে নাজাত চাই কি চাই না? আমরা বলি আল্লাহ কিয়ামতের ময়দানে এত হিসাব নিকাশ আমরা দিতে পারবো না, আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিন। বিশ্বনবী প্রতিদিন পড়তেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এই দোয়া কেন করেন? আল্লাহর হাবিব বলছেন, আয়েশা, কিয়ামতের মাঠে আমার রব্বুল আলামিন যদি আমাকে বলে, মুহাম্মদ তুমি এক ডুব পানি যে জমিনে খেয়েছো তার হিসাব দাও, আমি বিশ্বনবী হিসাব দিতে পারবো না। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে এবার জান্নাতীরা এবার ডাক দিবে, ও জাহান্নামী ভাইরা, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসলা? তখন তারা সর্বপ্রথম কি উত্তর দিবে? এই চারটা উত্তরের কথা জাহান্নামীরা সর্বপ্রথম উত্তর দিয়ে কি বলবে? আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। কি করি নাই বলেন? আরো জোরে বলেন। জাহান্নামীরা সর্বপ্রথম বলবে আমরা নামাজ পড়ি নাই। এবার জান্নাতীরা বলবে, কোথায়? তুমি না আমার ডানে নামাজ পড়লা, তুমি না আমার পিছনে নামাজ পড়লা, তুমি না আমার বামে নামাজ পড়লা। কিন্তু যারা নামাজের আন্দোলন করে, কোরআনের আন্দোলন করে, তাদের উপরে তারা গুলি ছোড়ে, আছে না নাই? এমন ভাবে 1000 বছর নামাজ পড়তে পারবা, তোমার জীবনের এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। সবাই বলবে, না তোমাদেরকে দেখেছি তোমরা নামাজ পড়েছো। তারা বলবে, নামাজ পড়েছি, কিন্তু পিছনে পিছনে নামাজীদের বিরোধিতা করেছি, আলেমদের বিরোধিতা করেছি, আবার এমন নামাজ পড়েছি লোক দেখানো নামাজ, নির্বাচন আসলে শুধু নামাজ পড়েছি, আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আল্লাহ বলেন তাদেরকে ওয়াইল নামক দুযোগে দিব, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক দুযোগে এমন কত নামাজিরা যাবে যারা অনেক নামাজ পড়েছে, কিন্তু নামাজ পড়ার কারণে জান্নাতে যাবে না, উল্টা জাহান্নামে যাবে। এবার জাহান্নামীরা বলবে, প্রথমত নামাজ পড়ি নাই, নামাজ পড়েছি কিন্তু নামাজে কোনো খুশুখুজু ছিল না। ইবনুল কাইয়্যিম জাওজি বড় চমৎকার কথা বলছেন, নামাজীদের 3 প্রকার। এক প্রকার নামাজ হলো যেই নামাজের কারণে উল্টা তার গুনাহ হয়। এখন বলেন, আমাদের জওয়ানপুর মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ার পিছন দিক দিয়ে কিছু মুসল্লি কাশাকাশি করে, আছে না নাই? আছে।
বিশ্বনবী বলছেন লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, তুমি তোমার রবের সামনে দাঁড়িয়েছো, বড় নম্রভাবে দাঁড়াও, বড় ভদ্রভাবে দাঁড়াও। তুমি যদি নাড়াচাড়া করে একবার ডানে যাও, একবার বামে যাও, আবার ইমাম সাহেব বড় চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, পিছন দিক দিয়ে তোমার ভালো লাগে না, তুমি কাশাকাশি করো। বিশ্বনবী বলেছেন এমন নামাজ তোমাকে জান্নাতে নিবে না, এমন নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আছে না নাই? এজন্য খুশি খুজুর সাথে নামাজ পড়তে হবে। এবার জাহান্নামীরা দ্বিতীয় নম্বরে কি বলবে? আল্লাহ বলছেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এবার জাহান্নামীরা বলবে আমরা কখনো মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, মসজিদে দান করি নাই, মাদ্রাসায় দান করি নাই, মিসকিনদেরকে খাবার না দিয়ে বখিলের মতো সারা জীবন সম্পদ গুছা করে দিয়েছি। আল্লাহ বলছেন এই যে তুমি সম্পদ রাখলা, মিসকিনদেরকে জীবনে দাও নাই, ভিক্ষুকদেরকে জীবনে দাও নাই। ও মিয়া, কোরআনে আল্লাহ বলেছেন আম্মাস সাইল ফালা তানহার, যত মানুষ তোমার সামনে হাত পাতবে, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, যত টাকা তোমার ক্ষমতায় থাকে তুমি ফিরাইয়া দিও না। এজন্য জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, তাদের হক উল্টো মেরে খেয়েছি। এমন আছে না নাই? আমার ভাইরা, এজন্য আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি দান করো। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, তুমি যত দান করবা তুতাহিরুহুম, তত তুমি পবিত্র হবা। আবার বিশ্বনবী বলছেন কেউ যখন সাদাকা করে রব্বুল আলামিন তার উপর রাগ থাকলে রাগটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়। ও মিয়া, সাদাকা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সাদাকা করলে লাভ আছে না নাই? কম না বেশি? বিশ্বনবী বলছেন কেউ যদি কারো যদি মনে হয় ব্যবসায় লাভ হয় না, বাণিজ্যে লাভ হয় না, সংসারে অশান্তি, সংসারে শান্তি নাই, সে যেন সাদাকা করে। সাদাকা করলে বিপদ থেকে যিনি বাঁচায় দিবে তিনি কে? এজন্য আমার ভাইরা তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, মিসকিনদেরকে আমরা তাদের প্রাপ্য বুঝায় দেই না, এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। তৃতীয় নম্বরে তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা আমানতের খেয়ানত করেছি। এগুলি আমাদের সমাজে আছে না নাই? আরো যেটা বলেন আছে না নাই? ও মিয়া, আপনি আপনার সন্তান তার আপনি অভিভাবক হয়েছেন, রব্বুল আলামিন বলছেন সে আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। এখন আপনার স্ত্রী এমন স্ত্রী আপনি বানালেন, এই স্ত্রী আবার আপনার সামনে বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দেয়, আছে না নাই? আবার আপনার স্ত্রী দেদারসে সুন্দর করে বাজারে যায়, মার্কেটে যায়, পার্কে যায়, আছে না নাই? আপনাদের এখানে আছে। মেয়েদের পর্দার ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন প্রতিদিন 40 জন পুরুষ যদি কোনো নারীকে দেখে সে হয়ে যায় দায়ুস, আর দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এবার আমাদের সমাজের নারীদের পর্দা করার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বলছেন ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা, হে মহিলারা, ইয়া মাশারান নিসা, ও মহিলারা তোমরা বেশি বেশি সাদাকা করো, তোমরা বেশি বেশি দান করো। কারণ আমি জাহান্নামে যখন গিয়েছি, আমি যখন মেরাজে গিয়েছি, জাহান্নাম আমাকে যখন দেখানো হয়েছে, ওই সময় আমি দেখতে পেয়েছি অধিকাংশ জাহান্নামীদের মধ্যে নারীরাই হলো সবচেয়ে বেশি। নাউজুবিল্লাহ পড়েন। আমি একজন নারী ভালো হয়ে গেলে গোটা সমাজকে ভালো করে দেয় কে? একজন নারী ভালো হয়ে যায় তার পেটের মধ্যে আব্দুল কাদের জিলানী তৈরি হয়। কথা বলেন। একজন নারী যখন ভালো হয়ে যায় তার পেটে আল্লামা সাইদি তৈরি হয়। একজন নারী যখন ভালো হয়ে যায় তার পেটে আল্লামা শফি জন্ম হয়। কথা বলেন। আর একজন নারী যখন খারাপ হয়ে যায়, একজন নারী যখন বাজে হয়ে যায়, তখন তার পেটের মধ্যে শাহরিয়ার কবির জন্ম হয়। ঠিক কিনা?
তখন তার পেটের মধ্যে আবু জাহেলের জন্ম হয়, আবু লাহাবের জন্ম হয়, উতবার জন্ম হয়, সাইবার জন্ম হয়। এই জন্য নারীদের পেটকে রব্বুল আলামিন বড় সেফটি দিয়ে বানিয়েছেন। আর নারীদেরকে বলেছেন পর্দার মধ্যে থাকো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরবের মেয়েরা যেমন করে সাজসজ্জা করে, আরবে বের হয়ে যেত, তার কারণে তাদের মর্যাদা কমে গিয়েছে, এমন পর্যায়ে পৌঁছেছে কোনো বাবার যদি নারী সন্তান হতো, মেয়ে সন্তান হতো, জ্বলন্ত কবরের মধ্যখানে পুঁতে ফেলা হতো। এমন মর্যাদা থেকে বিশ্বনবী নারীদেরকে রানীর মর্যাদা দিয়েছে, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলছেন তিনটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, আমি তাদেরকে অনেক ভালোবাসি, তার মধ্যে একজন হচ্ছে নারী। বিশ্বনবী নারীদেরকে সম্মান দিয়েছে, বিশ্বনবী নারীদের সম্মান কখনো নষ্ট করে নাই, ঠিক কিনা? এজন্য আমরা চাই না আমাদের মা বোনেরা নষ্ট হয়ে যাক। আবার আল্লাহর হাবিব বলছেন যদি কারো হাত কোনো পুরুষ দেখতে পায়, কোনো হাত যদি কোনো পুরুষের নজরানার মধ্যে আসে, নজরে আসে, কোনো মহিলা যদি তার হাত দেখায়, কোনো মহিলা যদি তার পা দেখায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলো দেখালো না, সেই হাত আর সেই পা কোনোদিন আল্লাহ জান্নাতে যাবে না। এই জন্য পর্দা করার দরকার আছে না নাই? কম না বেশি? আবার আমার ভাইয়েরা, বিশ্বনবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ। এরা শুধু পর্দা করবে, নামাজ পড়বে, আর স্বামীর শুধু খেদমত করবে, তাদেরকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্য আমার ভাইয়েরা, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা তার খেয়ানত করেছি। চতুর্থ নম্বরে তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতে বিশ্বাস করি নাই। আলেমরা যখন কিয়ামতের কথা বলতো, এই সময় আমরা বলতাম এগুলি হুজুরদের কাজ। কথা বলেন, আমরা ওই সময় বলতাম এইগুলি হুজুররা না বললে হুজুরদের পেট চলবে কেমনে? আছে না নাই? এমন কথা বললে ওয়ালা আমাদের নওগাঁয় আছে, আছে আছে। আল্লাহ বলছেন ফেরেশতারা তখন তাদের কাছে গিয়ে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা বলবে তোমাদেরকে কেউ কেউ বোঝায় নাই, কোন আলেম তাফসীর করে বোঝায় নাই, কোন খতিব সাহেব তোমাদেরকে বলে নাই। তখন তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ক্বালু বালা, অনেক বোঝানো হয়েছে, কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, আমরা মনে করছি হুজুররা কত কথাই বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আজ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, এগুলি বলে বলে আমরা তাদের কথা উড়িয়ে দিয়েছি। আহা, যদি তাদের কথা শুনতাম তাহলে আজকে জান্নাতের মালিক হয়ে যেতাম। যে চারটি জিনিস জাহান্নামীরা বলবে, প্রথম নাম্বার হচ্ছে আমরা নামাজ পড়ি নাই, দ্বিতীয় নাম্বার হচ্ছে মিসকিনদেরকে খাবার দেই নাই, তৃতীয় নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করেছি, আমানত রক্ষা করতে পারি নাই, চতুর্থ নাম্বার হচ্ছে আমরা কিয়ামতে অবিশ্বাস করেছি, বিশ্বাস করতে পারি নাই। আল্লাহ তাআলা এই চারটি জিনিস থেকে হেফাজত করুক, বলেন আমিন।